গুড মর্নিং সকলকে। এত সুন্দর একটা ভিউ নিয়ে আজকে সকালটা শুরু হয়ে গেছে দারুণভাবে। এখানের ভিউটা মারাত্মক সুন্দর। এটা কুট্টিদের ঘর থেকে দারুণ লাগছে। এখানটায় বরফ পড়েছে, এই যে গুড মর্নিং সবাইকে। আমরা তো উঠে গেছি অনেক সকালবেলায় দারুণ একটা ভিউ দেখালাম। ওটা কুট্টিদের ঘর থেকে যদিও। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে আজকে আমরা রা বাংলার উদ্দেশ্যে বেরোবো। 0 পয়েন্ট অ্যাজ ইউজুয়াল যেরকম কালকে বললাম, ওটা পসিবল ছিল না, আজকেও রাস্তা বন্ধ, সুতরাং 0 পয়েন্ট আমাদের এবার হচ্ছে না। বাট 0 পয়েন্টের বদলে আমরা যা দেখেছি তাতে আমরা যথেষ্ট খুশি। চলো এখন ব্রেকফাস্ট করে রা বাংলার জন্য বেরোনো যাক। এই যে এখানে মিষ্টি রেডি হয়ে বসেছে, ওই যে এখানে বাবা রেডি হয়ে গেছে, এখানে মা রেডি হয়েছে। চা খেতে চা। খাবারের এখান দিয়ে ভিউ দেখো কি সুন্দর লাগছে। যে খেতে এসছি আমরা। গুড মর্নিং। এই যে গুড মর্নিং সবাইকে বল। মা, আমার বাবা বাবা আমার বাবা ওখানে খাবার বলতে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। চানা দিয়ে গেছে, চানা। এই যে রুটি আর ছানা, ছানা না চানা ভালো করেছে। আমিও খাইবো, এবার খাবো। খাওয়া যাকটাকে একবার জাস্ট দেখো কি লাগছে, ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে। এই যে এবার আমাদের খাওয়া শেষে চা দিয়ে গেছে, সবাই এখন চা খাচ্ছে। এটা আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ। যদিও ছাদে উঠতে গিয়ে আমাদের হালাত খারাপ হয়ে গেছে, সেটা বলার বাইরে, কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাবো রা বাংলা। চলো যাওয়া যাক। বাবা আমার দিকে কাজটা একটু নামিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এই যে পাহাড়টা আমরা এতক্ষণ ধরে দেখছি, যে এত ছবি টবি তুললাম, এই যে এটা হচ্ছে মাউন্ট কাটাও। নেমে কেন যেতে পারবে? মাউন্ট কাটাও। এখান দিয়ে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম মেঘে ঢাকা সুন্দর মাউন্ট কাটাও।
রাস্তাটার অবস্থা দেখো একবার, চূড়ান্ত স্ট্রাগল করতে হবে এখানে, বুঝতে পারছি সেটা। যাই হোক, ভীষণই বিচ্ছিরি রকমের অবস্থা রাস্তাটা। সিকিমের লার্জেস্ট টানেল এটা। হ্যাঁ বাবা, আরেকজন গান গাইছে। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেঁচে দিতে পারে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি ঘিরেছে আমাদের লোক। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবে বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ধুতে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবে বুকের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত পরিদের স্নান, ধুতে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আমার ঘুমাচ্ছে। এটা বাবার পছন্দের বাবার দিকে তাকাও। ও বাবা, পছন্দের গান এটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গানটা। মিষ্টুকে গান গাইতে বলেছিল। মিষ্টু মনে মনে করছে। তুমি একটু গেয়ে দাও টিমা। হ্যাঁ, আমি তো দারুণ গান। জালেমা ও জালেমা, এই যে কুট্টিমাকে জালিমা জালিমা বলতে এতক্ষণ ধরে। ও জালেমা, ও জালেমা। ও আজকে আবার বেরিয়ে পড়েছে। তুমি এটা এতক্ষণ দেখলে কুট্টিমা? খেলা দিতে পারবো না দাদা। আমি তো এই ক্রিকেটের বসি না। ও জালেমা, মাথা ধরেছে। ও জালেমা। মাথা কুট্টির ধরেছে। মুখটা দেখো না, কুট্টি জালিমা। কিছু বলো। কিছু বলার নেই, জালিমা বলে দিচ্ছে। আমি ভাবছি পরের বার দিন ছাদে বসবো, পুরো 360 ডিগ্রি ভিউ নিয়ে আমি ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। বড় অসুবিধা হয় এদিকে ওদিকে, কোনো না কোনো অসুবিধা হয়েই থাকছে। বেস্ট অপশন, দড়ি দিয়ে পাটা বেঁধে দেবে যাতে না উড়ে চলে যাই বা পড়ে যাই। 360 ডিগ্রি ভিউ নিয়ে
তাও খোলেনি কুটিমা। হ্যাঁ ওখানে আমি ক্যামেরাটা অন করেছি। বাবারে আমরা এখানে একটু দাঁড়িয়েছি, কুটির পা জমে গেছিল তাই। এখানে মোমো নাই, মানে মোমো খাচ্ছিল বাট উনি বলে দিলেন, দোকানের যিনি ছিলেন উনি বললেন আচ্ছা নেই হ্যাঁ ভেজ মোমো হ্যাঁ, ওর জন্য আমরা খাবো না কেউ। চা হবে কি? চা খাবি? নেই আর নেই বললো না। নাই আবার ভালো নাও বল। ওটাই তো বললাম না। জায়গাটা খুব সুন্দর নির্জন। কিন্তু কোথাও আমাদের শাক খাওয়া फोटो देख के क्या करेंगे? देखने का ही अलग ही मैंने रावण का फीलिंग कहीं से भी उम्मीद नहीं है। देखिए मौसम क्लियर हुआ है, मैं बोला था हाँ। इसी रास्ते में पूरा रास्ता में देखते अभी तो ऊपर में धूप था, वहाँ पे दिखा वो जो उसका कटा हुआ हूँ यहाँ पे अभी ब्रिज देख रहा है कि গো তেড়ে মেরে খাবো। মেরে ওরে বাবা রে কি অবস্থা। মা গো কতক্ষণ मस्ती में गाए जा जुबी मेरे दिल गाए जा मस्ती में गाए जा जुबी इंडिकेटर लाइट तेल लाइट এই যে এখানে আমরা খেতে এসেছি, সিরওয়ানি ক্যাফেটেরিয়া। মা ঠিক আছে, ঠিক নাই? আয় হায় এখন দুপুরবেলা কোথায় গেছে? ও কি লেখা এখানে একটা সুন্দর, ওয়্যার ফুড মিটস কালচার। কি হয়েছে এখনো ঠিক লাগছে না? আমরা পিছনে যারা বসেছিলাম এত সুন্দর অবস্থা গেছে, আমার মামা আমার কুর্তি মার যা বাজে রাস্তা। মাই গড না বসো না, তোমার শরীর আরো বেশি খারাপ লাগবে। চলো এখন খাওয়া দাওয়া করা যাক, তারপর দেখা যাচ্ছে। এটা খুব সুন্দর তুলেছি এটা, যেখানে সবাই বসে আছে। আর এখানে ভাত পোচ আর এখানকার লোকাল গাওয়া ঘি দিয়ে গেছে, এটা মায়ের খাবার। এখানে হ্যাঁ এখানে একটা এগ ফ্রাইড রাইস দিয়ে গেছে, এখানে চিলি চিকেন দিয়ে গেছে, আর বাবাদেরটা আসছে। এখানে বাবার চাউমিন দিয়ে গেছে। দেবে 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 দেবে। এই যে মিক্স ফ্রাইড রাইস। আমরা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। খাবার মানে ছিল মোটামুটি, চিকেনটা মারাত্মক শক্ত, মানে কি বলবো, দাঁত দিয়ে চেপানো, মানে লাস্টে দাঁত ব্যথা হয়ে গেছিলো এরকম কন্ডিশন। না কেন হ্যাঁ যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে গেছি, এখন আবার যাব। আমি যেন চিকেন সঙ্গে সাইড ডিশ নিলাম, এগ ফ্রাইড রাইস নি, ওই একই চিকেন ওটা দিয়েছে। ওই তো ফ্রিজড জিনিসগুলো, জিনিসগুলো পুরো ফ্রিজড। যাই হোক বুঝতে পারছি। এবার যাই হোক, এবার আমরা এখন আবার যাচ্ছি রাবাংলার উদ্দেশ্যে, আবার গাড়িতে উঠে পড়েছি। চলো যাওয়া যাক।
যে বুদ্ধ পার্কে এসেছি। এটা কি করবো? ভিতরে যাব, যাই না। হ্যাঁ, এখানে টিকিট কাউন্টার আছে। তথাগত, এটা কি লেখা? সল বুদ্ধ পার্ক। এই যে, হ্যাঁ তা তো লাগে বটেই। আর আমরা রাত্রিবেলা এসেছিলাম। হ্যাঁ, এগুলো আমরা ঘুরাতে ঘুরাতে যাচ্ছিলাম। রাতে দেখেছিলাম, লাইট জ্বলছিল, রাত, হ্যাঁ, একটা ইয়ে ছিল, ফাউন্টেন টাইপ ছিল। কোলাটা এন্ট্রি। আমরা গতবার এখান থেকে কিছু কিনেছিলাম জানি, হ্যাঁ, এটা আমার কাছে আছে, বিরাট। মনে আছে আমার। এখানে স্লিপিং বুদ্ধ আছে, সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকে। এই যে চলো চলো। বুদ্ধা। গেলে চল, দাঁড়িয়ে থেকে লাভ নেই। দাঁড়াও বাবা, ওখানে কথা বলতে হবে। আমি এখানটা বসি, তোমরা কি ঘুরে আসো যাও। আমরা এখন বুদ্ধ পার্কে এসেছি। এইখানে এন্ট্রি ফিজ লেগেছে আমাদের 80 টাকা করে। স্টুডেন্ট হলে 20 রুপিস করে নেয়, বাট সেখানে অরিজিনাল বা হার্ড কপি দেখাতে হবে আইডেন্টি কার্ডের। এবার ওর আইডেন্টি কার্ড আনা হয়েছিল, বাট সেটা গাড়িতে। আর আমি তো নিশ্চয়ই এখন কলেজের আইডেন্টি কার্ড নিয়ে সব জায়গায় ঘুরবো না, কলেজের আইডেন্টি কার্ড বাড়িতে। দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকেরই 80 টাকা করে দিতে হয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি, এখানে গাড়ি আছে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখার মতো। মানে ওই এখান থেকে নিয়ে যাবে বুদ্ধ মূর্তি অব্দি, আবার ওখান থেকে এখানে ব্যাক করিয়ে আনবে। ব্যাপার হচ্ছে কি, ওখানে 6 জন অ্যালাউ করে। আমরা ওখানে গিয়ে বললাম যে আমরা 7 জন অ্যাডজাস্ট করে বসে যাবো। ওনারা বলছেন না, টার্নিংয়ে যদি কেউ পড়ে যায়। বললাম ঠিক আছে, টার্নিংয়ে একজন করে নেমে যাব, তাতেও ওনাদের হবে না, ওনারা টিকিট দেবেনই না 7 জনের। তো এরা প্রচণ্ড রিজিড, আর প্রচণ্ড, আমার মনে হলো ওনারা একদম কোঅপারেটিভ নয়। মানে একটু কোঅপারেট করলে, কিন্তু ও তো এখনও স্টুডেন্ট, এখনও বাচ্চা, সুতরাং একটু কোঅপারেট করলেই আমরা 7 জনই গাড়িতে চলে যেতে পারতাম। আমরা 300 টাকা পে করলাম গাড়ির জন্য, কিন্তু বেকার বেকার আমাদের একজনকে এখানে হেঁটে হেঁটে যেতে হলো। তো এটা একদম এক্সপেক্টেড না, খুবই আনকোঅপারেটিভ একটা ব্যাপার হয়েছে এটা। যাই হোক, এখন আমাদের গাড়ি আসবে, আমরা গাড়ি করে যাব ওইখানে বুদ্ধ মূর্তির ওখানে। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে। এই যে আমাদের কিড, अभी भी किड है बट हाइट ज़्यादा हो चुका है। এই যে আমরা গাড়িতে উঠেছি, আমরা গাড়িতে উঠে গেছি। না, এটা পুরো অন্ধকার, কিছুই আসছে না, টানলে ঢুকে পড়েছি আমরা একটা। ও আবার বেরিয়ে গেছি। এই যে এরকম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, টুই টুই। কুট্টি হেঁটে হেঁটে আসছে বেচারা। আবার আমরা টানেলে ঢুকে গেছি, ওনা টানেলে ঢুকিনি। কুট্টি ছবি তুলতে তুলতে যাচ্ছে, সুন্দর। কুট্টি ভালো যাচ্ছে ছবি তুলতে তুলতে, সুন্দর। এটা ফোয়ারাটা চলে সন্ধ্যাবেলা। আরে একটু এই যে হাই কর, হাই কর। এখানে দেখতে পাবে নাকি? কুট্টি, ইমা কোথায় চলে গেল? কোন ঝোপ? এটা হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। আমরা আগেও এখানে এসেছি, সেবার আমরা এসেছিলাম সন্ধ্যাবেলা, সুন্দর লাইট টাইট জ্বলছিল। এবার আমরা এসেছি দিনের বেলা। এই যে মিষ্টি, আর এই যে আশপাশটা। এইটা হচ্ছে সেই বিখ্যাত বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তি। এটার ভিতরে ইয়ে অ্যালাউ করে না, ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভিতরটা দেখাতে পারলাম না। ভিতরে আমরা ঘুরে এলাম, কিন্তু এখানে এত কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওর জন্য খুব ঠান্ডা লাগছে সবার। অ্যাকচুয়ালি আমরা আবার গাড়িতে উঠে গেছি, কি সুন্দর লাগছে মেঘগুলোকে। ওই দোকানগুলো আছে না, দোকানগুলোর ওখানে গিয়ে বসো।
हाँ ऊपर सही तो आते এখন এই দোকানটাতে যাবো ভাবছি। ঠান্ডা লাগছে সবার, খুব হাওয়া দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি, প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই যে মাকে কুকুরে ধরেছিল, ওই যে এই দেখো 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 মাম্মামকে দেখো দেখো, এই দেখো এই দেখো দেখো কুটিমা 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 ও আদর খাচ্ছে আরামসে। উড়ি বড়ি উড়ি বড়ি। আমরা বুদ্ধ পার্ক থেকে এখন রা বাংলার হোটেলের দিকে যাচ্ছি। আর দেখো পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও একটা যাচ্ছি আমরা। আর মা এটা দেখে বলছে মায়ের প্রচন্ড ভয় লাগছে। যাওয়া যাক এখন হোটেলে। अब भैया आप थोड़ा बाहर जाइए तो बोलता है साला निकलता ही नहीं है साला 10-15 मिनट क्या करता है गाड़ी का अंदर साला। एक जगह में गया दूसरा साड़ी पहना बाप रे बाप साला वो साला वो उतना 0 पॉइंट उतना ज्यादा बर्फ था ना वहाँ पे भी साला साड़ी साला चेंज करते फोटो लेता था। এইটা আমাদের হোটেল 7 মিরার লেক। এখন নামতে হবে তো মূল খারকা সিন মনে চলে এলো আমার। এটা এদের এন্ট্রি। এরম ভাবে ধরো, এই যে খুব সুন্দর চারিপাশটা হোটেলটা। হোটেল এটা কটেজ না? এই বাবা কি করছে, এরকম করবে না কি তা বলেও চারিপাশে কি। এই জায়গাটা দেখো কি সুন্দর, চারিপাশটা ফুলে ফুলে ভর্তি। আর এটা হচ্ছে কটেজ, পুরো ভিতরে দেখো ফুলে ফুলে ছড়াছড়ি। কোন দিকে রুম? হুম, ওদের এই দুটো, এইটা আর পাশেরটা, এইটা আর ওইটা, আর এইটা আমাদের, এই যে এটা। এটা আমাদের রুম। এখান থেকে ঢুকে বাবা, এদিকটা একটা সিটিং এরিয়া রয়েছে, এদিকটাও একটা টেবিল চেয়ার রয়েছে। এখান থেকে ঢুকে এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, এখানটা একটা ডাবল বেড দেওয়া রয়েছে, একটা সাইড টেবিল দেওয়া রয়েছে, কেটল দেওয়া রয়েছে। এইটা মিরর, এই মিরর বলছি জানলা, এখানে দরজা, এই জঙ্গলের ভিউ ছাড়া কিছুই নেই। আর এখানে একটা মিরর রয়েছে। এখানেও সেই কারেন্টের সমস্যা, এতক্ষণ এখানেও কারেন্ট নিয়ে অনেক সমস্যা হলো, অনেক কিছু হয়ে গেল। যাই হোক, এখন লাইট এসছে লাকিলি। তো আমাদের রুমে যেমনটা দেখালাম, ঢুকে এরকম একটা সিটিং এরিয়া টাইপ আছে। এখান থেকে ঢুকে এটা হচ্ছে আমাদের ভিতরের রুমটা, যেখানে একটা ডাবল বেড দেওয়া আছে, ওখানে সাইড টেবিল, এখানে একটা সিঙ্গেল বেড, ওখানে মিরর। আর এই সাইডটা একদম অন্ধকার এই জায়গাটা। এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এমনি হোটেলটা আনডাউটেডলি ভালো,
কিন্তু ওই কারেন্টের একটা প্রবলেম হচ্ছে। কটেজ আর কি, এখানে একটা কাবার্ড আছে, এই যে যাই হোক আপাতত বলছে কোনো প্রবলেম হবে না, আমরাও এক্সপেক্ট করছি আর হবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। এটা বাইরেটা না, আমার চার্জটা ব্যাগে ছিল না, আমি তো মাকে বলেছিলাম যে ওই ভিডিও করব বলে বলেছিলাম একটু চার্জ দিতে। আমার ফোনে একদম 3% চার্জ ছিল। এইটা হচ্ছে কুর্তিদের আর শর্মিষ্ঠা আম্মাদের। এই সাইডেরটা শর্মিষ্ঠা আম্মাদের, এই সাইডেরটা কুর্তিদের। এই যে এটা ওদের রুম, আর এখান থেকে গিয়ে এটা কুর্তিদের রুম। এখানে এখন 4 পকোড়া দিয়ে গেছে, 4 পকোড়া খাওয়া যাক, তারপর আজকে আমাদের বারবিকিউর প্ল্যান আছে, বারবিকিউ। এই যে এখানে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে ঠান্ডাতে এটা ভালোও লাগছে, আবার খুব কাছে গেলে তাপ লাগছে। আর এইখানে মাম্মাম এখন সবাইকে চিকেন বেড়ে বেড়ে দিচ্ছে। সলিড দেখে দিয়েছি, শোনো চলো খাওয়া যাক। ওটা আমার, এটা তুই এটার মারাত্মক তাপ লাগছে, সবাই চলে আসছে। চলো এখন বারবিকিউ খাওয়া যাক, চিকেন খাওয়া যাক। এই যে আমাদের হাতে ডিনার দিয়ে গেছে ভাত, এখানে দিয়ে গেছে ডাল, ওখানে নাকি চাটনি ফাটনি সব দিয়েছে, আচার, সরি আচার, পেঁয়াজ লঙ্কা, তারপরে দেখি দাঁড়াও এটা কি, এটাতে পাঁপড় বা কি সুন্দর গোল গোল করে ভেজেছে। এটাতে দিয়ে গেছে পাঁপড়, আন্ডা কারি, এখানে আন্ডাটা একটু অন্যরকম সবজি। মাম্মাম এখানে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে এখন, তারপর আমরা নিয়ে খেতে বসবো। চলো এখন ডিনার করা যাক, খুব টায়ার্ড সকলে। এই যে মিষ্টি এনে খেতে বসে গেছে। আমাদের ডিনার কমপ্লিট। বনফায়ার করে চিকেন খেয়ে সবার পেট এত ভর্তি ছিল যে সবাই মোটামুটি অল্প অল্প করে খেয়েছে। আর মায়ের শরীরটা যেহেতু খারাপ ছিল তাই আমি বনফায়ারের ওখানে বেশিক্ষণ বসিনি, তাড়াতাড়ি করে বনফায়ার করে চিকেন খেয়ে রুমে চলে এসেছিলাম। তো আজকের মতন দিনটা এখানেই শেষ। কালকে আমরা যাব পেলিং আমাদের 2 নাইট স্টে আছে শিলিগুড়িতে, তারপর 1 নাইট স্টে, তারপর আমাদের বাড়ি ফেরার পালা। চলো আজকের মতন গুড নাইট।